আসলে জলমহাল নীতি 2009-এ অনেকগুলা শর্ত আরোপ করা হয়েছে। দুঃখজনকভাবে গত 15-16 বছর অনেকের প্রাইভেট পুকুরও তৎকালীন সময়ে স্থানীয় নেতারা ইজারা নিয়ে নিয়েছে। ঠিক তেমনিভাবে প্রবাহমান নদীও ইজারাকৃত ছিল। তো আইন সবার জন্য সমান। আমি যখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমরা কিছু কিছু আইডেন্টিফাই করতে পেরেছি। আমার নিজের থানা কলমাকান্দায় 3টা প্রবাহমান নদী ছিল যেগুলো ইজারাকৃত ছিল, এবং আমার বাড়ির সামনের নদীটাও ছিল। তো সেইগুলোর ব্যাপারে ইতিমধ্যে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, দুর্গাপুরের ব্যাপারে উদ্যোগ নেবে। আমরা চেষ্টা করছি সব কিছুকে অ্যাড্রেস করা। পার্টিকুলারলি আমাদের যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন দরকার, ঠিক তেমনিভাবে শিক্ষার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করছি, যেমন গুরুত্ব স্বাস্থ্যের ক্ষেত্রে। আপনারা দেখেছেন একমাত্র মহিলা কলেজ, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই কলেজের হোস্টেলটার কত বেহাল দশা। সেই কলেজের কোনো ভঙ্গুরভাবে আছে বিল্ডিংগুলা বা ঘরগুলা, যেগুলো আছে এগুলো আমরা মেরামতের উদ্যোগ নেব। আমরা চেষ্টা করছি সব কিছুকে অ্যাড্রেস করা। আপনাদের সকলের সহযোগিতা এবং স্থানীয় জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমার যে ওয়াদা ছিল সেই ওয়াদাগুলো আমি পূরণ করার জন্য সবসময় চেষ্টা করে যাব। আপনাদের সকলের সকলের সহযোগিতা আমি কামনা করছি, যেন আমরা কৃষ্টি কালচারে অনন্য এক দুর্গাপুর, মানবিক দুর্গাপুর হিসেবে গড়ে তুলতে পারি, নদী বাহিত দুর্গাপুর গড়ে তুলতে পারি। শেষ প্রশ্ন হচ্ছে, এখানে একটা শিল্পকলা একাডেমি রয়েছে, দীর্ঘদিন যাবত গড়ার জন্য এটা কি উদ্যোগ নিয়েছে? একটা মৎস্য খামার রয়েছে, এখানে রেণু উৎপাদন দীর্ঘদিন যাবত বন্ধ। এখানে কিন্তু মানুষ ময়মনসিংহ থেকে রেণু উৎপাদন আনে, যা আনতে গেলে দীর্ঘ সময় রেণু নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে কিন্তু উদ্যোগ নেবেন না? অসংখ্য ধন্যবাদ। শিল্পকলা এবং রেণু উদ্যোগের ব্যাপারে ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, এবং মৎস্য কর্মকর্তা যিনি আছেন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দেখুন, আসলে কি উদ্যোগের অভাব। আমি অনুরোধ করব স্থানীয় প্রশাসনকে, যেহেতু আমার স্থানীয় সংসদের বাইরে অতিরিক্ত একটা পবিত্র এবং মহান দায়িত্বে আছি, আমি চেষ্টা করব তারপরে স্থানীয় প্রশাসন থেকে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ উদ্যোগ নেবেন, যেন আমরা অ্যাড্রেস করতে পারি। শিল্পকলা, আমাদের যে কথাটা বললাম, শিল্প সাহিত্য কৃষ্টি সংস্কৃতি, সেটার উর্বর ক্ষেত্র, চারণভূমি, লালন ক্ষেত্র হচ্ছে দুর্গাপুর। এখানে অনেক প্রাইভেট অনেক ধরনের কালচারাল একাডেমিস আছে, কেন আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে না? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার যে টেনিউরটা থাকবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন এই পুরনো দুর্গাপুরকে আমরা ফিরে আনতে পারি।